আমরা যারা সোনা রূপার ব্যবসা করি বা আমাদের দোকান আছে, আমার মতন অধিকাংশ লোকেরই এখনকার সময় মানে সময়টা খুবই কষ্টের। কারণ সোনা রূপার দাম প্রতিনিয়ত বাড়ছে। এখন এক ভরি গয়না তৈরি করতে প্রায় 2,70,80,000 টাকা প্রয়োজন। অনেক দোকান এই দাম বাড়ার কারণে অনেক দোকানদার তাদের দোকান ছেড়ে অন্যান্য পেশায় নিয়োজিত হয়েছে। আমরা যারা সোনার ব্যবসা করি, আগেকার দিনে মনে করুন ঈদের সময়, পূজার সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় অনেক কাজকর্ম পেতাম। এখন সোনার বাজার যেহেতু বেড়ে গিয়েছে, সেজন্য 100টা দোকানের মধ্যে 80টা দোকানেই কাজকর্ম নাই। কারণ একজন ক্রেতা যখন স্বর্ণ বা রূপা ক্রয় করতে আসবে, তখন তার সাধ্যের মধ্যে হতে হবে। আগে যখন 20,000 টাকায় 5 আনা সোনা গহনা তৈরি করা যেত, কিন্তু এখন সেই 20,000 টাকায় 1 আনার মতন সোনা হয়, 1 আনার একটু বেশি সোনা হয়। তাহলে আপনি যখন একটা গহনা ক্রয় করতে আসবেন, তখন আপনার 5 আনা গহনা বানাতে এখনকার বাজারে 80-90 হাজার টাকা প্রয়োজন, কিন্তু আপনার অত টাকা নাই। আগে সোনার বাজার কম ছিল, তখন একজন তার ইচ্ছা মতন যে কোনো জিনিস তৈরি করতে পারত। আমরা যখন ব্যবসা করতাম আগে, তখন একজন মহাজনের কাছ থেকে অনেক টাকা আমরা বাকি আনতে পারতাম। তখন সোনার বাজার ছিল কম। এখন এক ভরি সোনার বাজার যে হারে বাড়ছে প্রতিনিয়ত, এখন কোনো মহাজনই আমাদেরকে সোনা বাকি দেয় না। কারণ সোনার বাজার এখন সকালে একরকম, বিকালে আর একরকম। সোনার বাজার প্রতিনিয়তই বাড়ছে। আপনি একজনের কাছ থেকে একটা অর্ডার গ্রহণ করছেন, হয়তো ধরুন 2,50,000 টাকা, সে আমাকে কিছু অর্ডার দিয়ে গেল, রাতের মধ্যে সোনার বাজার 10-15 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে একজন দোকানদার কি করবে তখন? কারণ অর্ডারটা নিয়েছে। কাস্টমারকে যদি বলা যায় যে দাম বেড়েছে, আপনি বাড়তি টাকা দেন, তখন ওই কাস্টমার আমাকে আর টাকা দিবে না। ঠিক তখন আমার ওই গহনাটি তৈরি করতে আরও টাকা বিনিয়োগ করতে হবে এবং আমার লস হবে। এজন্য আমরা যারা ব্যবসা করছি প্রতিনিয়তই ঠকছি, অনেক টাকা লোকসান হচ্ছে। আর এখন তো এত সোনার বাজার, এখন কাজকর্ম নাই। দেখুন শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে আগে যে কয়টা দোকান ছিল, এখন সে কয়টা দোকান নাই, অনেক দোকান উঠে গিয়েছে। আগে আপনার যেভাবে ইনকাম হতো, সেই ইনকাম অনুযায়ী আপনি বিভিন্ন খরচ খরচা, আনন্দ ফুর্তি, আপনার সন্তানকে ভালো স্কুলে, ভালো জায়গায় রাখার চেষ্টা করতেন। কিন্তু এখন ইনকাম না থাকার কারণে সেইগুলো আর করা সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় দেখুন কারিগর বসে আছে, কাজকর্ম নাই। একটা কারিগর কখন কাজ পাবে? যখন একটা দোকানদারের অর্ডার হবে, তখন সেই দোকানদার কারিগরকে দিয়ে কাজটা করাবে। দোকানদারের যদি অর্ডার না হয়, তাহলে কারিগর কিভাবে কাজ পাবে? আর সোনার বাজার প্রতিনিয়তই বাড়ছে। এমন এক সময় আসবে যে একজন ক্রেতার সাধ্যের বাইরে চলে যাবে, এখনই চলে গিয়েছে। সামনের দিনগুলোতে তারা কখনো আর গহনা কিছু বানাতে পারবে না। আর যারা অনেক টাকা পয়সার মালিক, তাদের হিসাব আলাদা। আমরা যারা গ্রামে ব্যবসা বাণিজ্য করি, আমাদের মনে করেন গরিব মধ্যবিত্ত লোকজন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হয়। তারা মন করলেই এক ভরি গহনা বানাতে পারছে না এখন। এজন্য এখনকার সময় ব্যবসা বাণিজ্য করা খুবই কঠিন ব্যাপার হয়ে গিয়েছে। অনেক দোকানদার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই সোনার ব্যবসা থেকে। সোনার পাশাপাশি রূপার দামও অনেকটা বেড়েছে। এখন এক ভরি রূপা বানাতে গেলে 6-7 হাজার টাকা প্রয়োজন।